হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব মজার একটা মিল্ক কেক খেতে। তো কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। There's this particular cake that I'm obsessed with in London from a cafe, Leto. It's a milk cake. So he flew the cake down from London to Bulgaria so I could cut it on my birthday. তো আলিয়া ভাটের এই ভিডিওটা অনেক দিন ধরেই আমি দেখছিলাম অ্যান্ড আমার খুব লোভ হচ্ছিল এই কেকটা খাওয়ার জন্য। সো আমরাও যাচ্ছি আজকে লেটো ক্যাফেতে এই মিল্ক কেকটা ট্রাই করার জন্য। অন দ্য ওয়ে আমরা একটা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো অনেক হঠাৎ করে একটু রোম্যান্টিক হয়ে গেল, একটা ফুল এনে আমাকে দিল। ইট ওয়াজ সো সুইট অফ হিম, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে আমরা এখন যাচ্ছি স্টেপনি স্টেশনে, অ্যান্ড এই যে আমরা যে দুষ্টুমি করতেছিলাম, তো এইসব খুনসুটি তো চলতেই থাকবে। সো যেটা বলছিলাম, আমরা স্টেপনি গ্রিন থেকে ডিস্ট্রিক্ট লাইন নিয়ে হোয়াইট চ্যাপেল গিয়েছি, দেন আমরা সেখান থেকে এলিজাবেথ লাইন নিচ্ছি। এলিজাবেথ লাইন নিয়ে টটেনহাম কোর্ট রোডে যাব, অ্যান্ড সেখান থেকে 6-7 মিনিট ওয়াক। বাট আপনারা চাইলে ডিরেক্টলি সেন্ট্রাল লাইন নিয়েও যেতে পারেন, বাট সেন্ট্রাল লাইন আসলে টু বিজি, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এলিজাবেথ লাইন নিচ্ছি। সেন্ট্রাল লাইন আসলে টু ক্রাউডেড থাকে অ্যান্ড এই গরমের মধ্যে অনেক সাফোকেটিং লাগে। সো এই জন্য আমরা এলিজাবেথ লাইন নিয়েছি। এলিজাবেথ লাইনে স্মুথলি যাওয়া যায়, জাস্ট 3টা স্টপ হোয়াইট চ্যাপেল থেকে টটেনহাম কোর্ট রোড পর্যন্ত। গল্প করতে করতে আমরা চলে এসেছি টটেনহাম কোর্ট রোডে, অ্যান্ড উই আর টকিং যে বিফোর দ্য কুইন ডাইড শি মেড দিস এলিজাবেথ লাইন, অ্যান্ড ইটস আ হিউজ হেল্প ফর আস অ্যাকচুয়ালি। সেন্ট্রাল লাইনের প্যারাটা অনেক কমে গেছে। এদিকে এটা হলো অক্সফোর্ড স্ট্রিট। সো আমরা ডিন স্ট্রিট দিয়ে বের হয়েছি, যে এটা হলো ডিন স্ট্রিট। সো এখান দিয়ে বের হয়ে রাইটের দিকে যাচ্ছি। টটেনহাম কোর্ট রোড স্টেশন থেকে বের হয়ে 6-7 মিনিটস ওয়াক, অ্যান্ড এটা আমাদের অ্যাড্রেস থেকে অনেক কাছে ছিল। আর এদের আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো আপনারা যদি কি যেতে চান তাহলে আপনাদের আশেপাশে যে ব্রাঞ্চ থাকবে বা একদম কাছে যেটা হবে এটাতে যেতে পারেন। আর এখানে যারা যাবেন আমি অ্যাড্রেস অলরেডি দিয়ে দিয়েছি। এই হলো সেই লেটো যেটা ট্রাই করার জন্য আমরা আজকে আসছি, ইন্সপায়ার্ড বাই আলিয়া ভাট। আই ডোন্ট নো ওয়াই, বাট বেশ কিছুদিন ধরে এই ভিডিওটা আমার ফেসবুক ওয়ালে বা ইউটিউবে যেখানেই দেখছিলাম, লাইক আমার নিউজ ফিডে চলে আসছিল, অ্যান্ড আমি না এসে আর পারলাম না। অনেকে বললাম চলো আমরা যাই অ্যান্ড ট্রাই করি। আর এই হলো ক্যাফের ভেতরের ডেকোরেশন। ইটস কোয়াইট নাইস, সিমসাম আর কি, লাইক সেন্ট্রালের রেস্টুরেন্ট আর ক্যাফেগুলো যেরকম হয়। তো আমরা বসার পরে ওরা আমাদেরকে মেনু দিয়ে গেল। সো ওদের হচ্ছে ব্রেকফাস্ট মেনু অ্যান্ড ব্রাঞ্চ মেনুটা আছে, লাইক লাঞ্চ, প্রপার লাঞ্চ আই ডোন্ট থিঙ্ক কেউ করে এখানে। তো এটার মধ্যে আসলে আমরা যে মিল্ক কেক খেতে এসেছি ওইটার কোনো মেনু ছিল না। তো আমরা দেখছিলাম, মানে খুঁজতেছিলাম যে আসলে ওই মেনুটা কোথায়, বা কেকের যে প্রাইস বা লাইক ভ্যারাইটিস আছে এটা দেখার জন্য। দেন আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম, দেন দে সেইড যে আমাদের কেকের বা ডেজার্টের আলাদা কোনো মেনু নাই, আমরা ওখানে লাইক সাজিয়ে রেখেছি, পরিবেশন করে রেখেছি, তোমরা যে দেখো দেন চুজ করো, দেন তোমরা অর্ডার করো। সো দেন আমি আর অনেক আসলাম যে চলো তাহলে দেখে অর্ডার করি, এটাই বেটার হবে। তো এখানে এসে মানে দেখার পরে তো লাইক আমরা ডিসাইডই করতে পারছিলাম না যে আসলে কোনটা খাবো, মানে কোনটা রেখে কোনটা খাবো। সবগুলো দেখতে এত লাইক ইয়ামি লাগছিল, ও মাই গড। তো মিল্ক কেক ছিল এখানে 3-4 রকমের, ভ্যানিলা, পিস্তাচিও, স্যাফরন অ্যান্ড সামথিং এলস মেবি। অ্যান্ড এটার সাথে ছিল কয়েক রকমের চিজ কেক, তারপরে হচ্ছে টিরামিসু, লেমন কেক অ্যান্ড স্ট্রবেরি কেক। আই মিন জাস্ট কেকেরই অনেক ভ্যারাইটিস আইটেম ছিল। So finally we have decided to order a pistachio milk cake, and অনেক অর্ডার করেছিল একটা ক্যাপুচিনোটা অনেক সুন্দর করে দিয়েছিল ওরা, মাগটা খুবই নাইস ছিল। আর যেহেতু এটা পিস্তাচিও মিল্ক কেক ছিল, তো উপরে দিয়ে লাইক ক্রাশড পিস্তাচিও অ্যান্ড রোজ পেটালস দিয়ে ওরা সুন্দর করে ডেকোরেশন করে দেয় বা গার্নিশ করে দেয়।
তো আমি ট্রাই করছিলাম। ফার্স্ট বাইট নেওয়ার পরে আমার কাছে লাইক অনেক মজা লেগেছে, বিকজ মিল্ক কেক যেরকম হয় ওটার চেয়ে আরও লাইক সফট অ্যান্ড ফ্লেভারটা আমার কাছে খুবই 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 ডিফারেন্ট লেগেছে। সো এবার আমি অনেককে বললাম যে তুমি একটু ট্রাই করো। আফটার হি ট্রাইড হি সেইড যে তুমি যে মিল্ক কেক বানাইছিলে ওটাই তো বেটার ছিল। প্রাইস ওয়াইজ বলতে গেলে অ্যাকচুয়ালি ইটস কোয়াইট এক্সপেন্সিভ, বিকজ এরকম স্মল স্লাইস একটা কেক 8.9 পাউন্ডস। সো অনেক বলছিল এটা 5 পাউন্ডস হলে ঠিক ছিল, অ্যান্ড আমার মতে 6.5 ইটস ওকে। বাট সব মিলে আমার কাছে ভালোই লেগেছে, ইটস হাইপড। সো আপনারা যদি কেউ ট্রাই করতে চান যেতে পারেন। তাদের মিল্ক কেক পছন্দ, আই হোপ তাদের কাছে ভালোই লাগবে। অ্যান্ড ওদের ভ্যানিলা মিল্ক কেকটা কিন্তু বেশি পপুলার। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে পাশে একটা পার্ক ছিল, ওখানে আমরা একটু হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ। অ্যান্ড আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।